বছর ৩৫-এর সমিতা একটা নামকরা কোম্পানির খুব গুরুত্বপূর্ণ পজিশনে চাকরি করছে, অনেক বছর ধরেই চাকরি করছে এবং নিজের যোগ্যতায় চাকরিটা পেয়েছে। ভীষণ সুনাম সেখানে তার। তার সাথে তার সম্পর্ক, মানে বাড়ির লোকের সম্পর্ক, একটি ছোট বাচ্চা আছে, স্বামী আছেন, শাশুড়ি আছেন, সবাইকে নিয়ে ভরপুর সংসার। সবকিছু সমিতা কিন্তু খুব সুন্দর করে, খুব সুন্দর নিপুণ ভাবে সব সামলায়, কাউকেই কোনো অসুবিধা সমিতার নেই। কিন্তু ভিতরে ভিতরে সমিতার না একটা শূন্যতার বোধ কাজ করে। মাঝে মাঝেই ওর যেন কেমন একটা লাগে, ফাঁকা ফাঁকা লাগে, এরকম একটা লাগে, বুঝে উঠতে পারে না ঠিক কেন এরকম লাগে। এবারে এইরকম একটা অবস্থা ওর বন্ধুর সাথে শেয়ার করে একদিনকে। বন্ধুকে বলে যে এরকম সবকিছু করি জানিস, তারপরেও না আমার এরকম একটা লাগে। বন্ধু তখন ওকে বলে যে তুই একটা কাজ করতে পারিস, তুই স্পিরিচুয়াল প্র্যাকটিস করতে পারিস, দেখবি তাতে তোর ভালো লাগবে। ওর সাথে সাথে রিয়াক্ট করে ওঠে যে ওসব আমার হবে না, আমি ভোরবেলায় উঠে ওই পূজা আর্চা প্রার্থনা রিচুয়ালস অমুক তমুক কিছু নিয়ম নিষেধ এগুলো আমি করতে পারবো না, আমার তো প্র্যাকটিক্যাল প্রবলেম, তো আমার এখান থেকে কি করে হবে। আমার তো এটা নিজের ভিতরে এই অসুবিধাটা হচ্ছে, আমি তো নিজেও জানি না যে এটা কেন হচ্ছে, এটা ওসবে হবে না। তখন তার বন্ধু বলল যে স্পিরিচুয়াল প্র্যাকটিস আর এই যে রিচুয়ালস রিলিজিয়াস প্র্যাকটিসের কথা বলছি সেগুলো কিন্তু সম্পূর্ণ আলাদা। হ্যাঁ, আজকে আমরা চলে এসেছি সেলফ কেয়ার সিরিজের ৫ নম্বর যে পার্টটা ছিল সেটা হচ্ছে এই স্পিরিচুয়াল কেয়ার, সেটা নিয়ে আমরা কথা বলবো। এই সাইকোলজি পড়তে যেয়ে তার সাথে রিলেটেড যে আমাদের ওয়েলবিংটা কিভাবে এনহান্স করানো যায় সেই জায়গা নিয়ে যে সমস্ত স্টাডি পড়েছি, যেসব রিসার্চের কথা পড়েছি সেগুলোর উপরে ভিত্তি করে, প্লাস নিজের জীবনের ছোটখাটো প্র্যাকটিস, এগুলোর মধ্যে থেকেই আজকের এই এপিসোডটা স্পিরিচুয়াল কেয়ার, যেটা খুব গুরুত্বপূর্ণ বিষয়, সেইটা নিয়ে আলোচনা করতে এসেছি। তাহলে আজকে আমরা আলোচনা করব যে এই যে স্পিরিচুয়াল প্র্যাকটিসের মানে কি এবং এই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা কিভাবে আমরা বুঝবো যে আমাকে এটা করতে হবে বা কখন সেটা। ৩ নম্বর হচ্ছে যে এই প্র্যাকটিসটা করলে আমাকে কি দেবে, আর ৪ নম্বর হচ্ছে আজকের জন্য এটা কেন দরকারি। এই কটা নিয়ে আজকের এপিসোডে আলোচনা করব। পরবর্তী এপিসোডে আলোচনা করব যে কিভাবে আমরা স্পিরিচুয়াল প্র্যাকটিসটা করতে পারি। তাহলে চলুন, প্রথম হচ্ছে যে এই স্পিরিচুয়াল প্র্যাকটিসের মানে কি। আমরা এই যে কতগুলো রিলিজিয়াস বিলিফ অনুসারে যে সমস্ত কাজকর্ম করি, রিচুয়ালস গুলো ফলো করি, সেইগুলো আমাদের সাময়িক শান্তি দেয়, আরাম দেয়, আনন্দ দেয়, অবশ্যই দেয়। এবং অনেক মানুষকে হয়তো সত্যি সত্যি এটার মধ্যে থেকে তারা সেই স্পিরিচুয়াল প্র্যাকটিস করেন বলেই ভাবেন বা তাদের সেই জায়গাটা হয়ে যায়, কমপ্লিট হয়ে যায়। কিন্তু বেশিরভাগ মানুষের ক্ষেত্রে কিন্তু সেটা হয় না। এই যে স্পিরিচুয়াল প্র্যাকটিসটা যখনই আমরা অভ্যাস করব তখন কিন্তু কি হবে, আমার সাথে আমার কানেকশনটা আরো বেশি স্ট্রেংথেন হবে। তাহলে এটার মানে কি? এটার মানে হচ্ছে নিজের সাথে কানেক্ট করা, একই সাথে নেচারের সাথে কানেক্ট করা, হোল ইউনিভার্সের সাথে কানেক্ট করা। এটা মাত্র একটুখানি এইটুকু গণ্ডির মধ্যের বিষয় না, এটা অনেক বড় বিষয়। সেই জন্য এই বিষয়টার প্র্যাকটিস অভ্যাস যদি আমাদের মধ্যে থাকে তাহলে কিন্তু আমরা সত্যি সেই রকম ভাবে ভাস্ট ওয়েতে চিন্তা ভাবনা করতে পারবো বা নিজেকেও বুঝতে পারবো। তাহলে এর মানে হচ্ছে, প্রথম প্রশ্ন যেটা ছোট বয়স থেকেই মানুষের মধ্যে আসে, অনেক সময় টিনেজ থেকেই প্রশ্ন করতে থাকে যে আমি কে। আমি কে মানে এই যে আমার বাইরের সেলফটা যেটা দেখছি, যে সেলফটা আমি জন্মেছি, নাম পেয়েছি, কোন বাড়িতে জন্মেছি, কিভাবে শিক্ষা পেয়েছি, কিভাবে বড় হয়েছি, কিভাবে আমি কিছু কাজ করছি, এসবগুলো নয়। এর বাইরে যেও আমি কে, আমি যে এই ইউনিভার্স বা এই বিশ্বের যে একটা পার্ট, সেই আমিটাকে, বা আমার কি কি জিনিস আমার কাছে গুরুত্বপূর্ণ, কোনগুলোকে আমি মনে করি যে এটা ভ্যালুয়েবল, কোনগুলো আমার কাছে মিনিং দেয়, কোন ধরনের বন্ধু বান্ধব, কোন ধরনের কাজ, কোন ধরনের আড্ডা, কোন জিনিসে আমি যেন একটা বেশ অর্থ খুঁজে পাই বা সেটা আমার কাছে বেশ একটা পারপাস মনে হয় যে এটা করলে এটাই আমার জীবনের পারপাস, আমি এই জন্যেই এসেছি, এইরকম একটা ব্যাপার। তাহলে এই এতগুলো জিনিস কিন্তু স্পিরিচুয়াল কেয়ারের মানে বলতে গেলে আমরা এটা বলতে পারি। তাহলে এবার বলবো যে আমরা কি করে বুঝবো। আমরা জাস্ট একটা প্রশ্ন করলেই বুঝতে পারবো, আচ্ছা আমি কি টিকে আছি নাকি আমি সত্যি জীবনটাকে যাপন করছি। অনেক সময় এরকম হয়, অনেকেই আছে, এই যেমন সমিতার উদাহরণটা দিলাম, ও সব কিছু করছে, সব কিন্তু নিখুঁত নিপুণ করছে, কোনোভাবেই কিন্তু তার ফাঁক নেই, কিন্তু ভিতরে একটা শূন্যতা লাগছে।
তাহলে এই যে বোঝা যাচ্ছে যে ভিতরে শূন্যতা লাগছে, মানে আমার কাছে সেই মানেটা আমার কাছে ক্লিয়ার হয়নি। হ্যাঁ, সোসাইটি থেকে একটা স্ক্রিপ্ট তৈরি করে দেয় যে তোমার জন্ম হলো, স্কুলে যাচ্ছ, একটু বড় হলে স্কুলে পাঠানো, তারপরে ভালো রেজাল্ট করা, তারপরে পাশ করা, কলেজ যাওয়া, তারপরে যে ভালো চাকরি করা, চাকরি করে তারপরে সংসার করা, এই যে একটা স্ক্রিপ্টেড পথে চলা, এবং এই স্ক্রিপ্টেড পথে চলাটা তো অভ্যাস হয়ে গেছে। এবং সেখানে যে খুব সিনসিয়ার হয় তার সে অবশ্যই ভালো পারফর্ম করে, যে কমিউনিকেট করতে লোকের সাথে পছন্দ করে, সম্পর্কগুলোও ভালো রাখতে পারে। কিন্তু এই যে ভিতরের যে শূন্যতা, সেই শূন্যতাটা কিন্তু তৈরি হয় যে সত্যিই কি আমি এইটা করতে চেয়েছি, এই আমিটা হচ্ছে একদম ভিতরের আমি। এবারে এই জায়গাটা থেকেই সেই প্রশ্নটা আসে। তাহলে এটা প্রশ্ন আসলে যে আমি আমার পারপাসটা কি, আমি যেটা করছি সেটাই কি করতে চেয়েছি, এরকম ধরনের। 3 নম্বর বলবো যে আচ্ছা স্পিরিচুয়াল প্র্যাকটিস করলে আমাদের কি দেবে এটা। আমরা তো সবসময় এই জিনিসগুলো ভাবি যে কিছু তো নিশ্চয়ই হবে এটা করলে। হ্যাঁ, এই স্পিরিচুয়াল প্র্যাকটিসটা আমাদের কিন্তু বলে দেয় না যে তোমাকে স্ট্রং করছি, বা এই প্র্যাকটিস আমাকে কখনোই এইরকম ভাবে খুব প্রচন্ড একটা শক্তিমান বলে নিজেকে ইয়ে করবে, সেটাও করে না। এটা আমাকে স্টেবল রাখতে সাহায্য করে। যখনই আমার কোনো ক্রাইসিস সিচুয়েশন যেগুলো আসে আমাদের জীবনে, সেইগুলোর মধ্যে কিন্তু আমাকে অনেক বেশি স্টেবল রাখতে সাহায্য করে, একদম মাটির সাথে আটকে রাখতে সাহায্য করে। এবং আমরা কি করি, যেমন আমরা ঝড়ে দেখেছি তাল গাছ, নারকেল গাছ, সুপারি গাছ, নারকেল গাছ অতটা না, সুপারি গাছ প্রচন্ড দুলে যায়, আবার ঝড়ে চলে গেলে উঠে যায়, ঠিক সেই রকম এই রেজিলিয়েন্স বাড়াতে সাহায্য করে। তাহলে আমাদের এই প্র্যাকটিস কিন্তু আমাদের এতগুলো কাজে আসে। এরপরে বলবো যে আজকের দিনে কেন দরকার। আজকের দিনে দরকার, আজকে আমরা যে অবস্থায় দাঁড়িয়ে আছি, একেবারে ছোট বাচ্চা থেকে একেবারে বয়স্ক পর্যন্ত প্রত্যেকটা মানুষই ছুটছি, খালি ছুটছি। কিসের জন্য ছুটছি, কেন ছুটছি, কোথায় ছুটছি, আমাদের কাছে যেন কোনো রকম ভাববার সময় নেই, ছুটতে বাধ্য হচ্ছি। এক কথায় বলতে গেলে সোসাইটি এমন ভাবে স্ক্রিপ্ট তৈরি করে রাখছে, বা সিচুয়েশন গুলো এমন হচ্ছে আজকের দিনে, বাধ্য হয়ে ছুটতে হচ্ছে। আমাদের একটু দাঁড়ানোর সময় নেই, ভাববার সময় নেই, এইভাবে প্রশ্ন করারও সময় নেই। কিন্তু সত্যি যদি সেটা না থাকে, তাহলে এই ফাঁকগুলো থেকে যায়। যখন আমাদের সময় নেই, ফাঁক রয়েছে, আমরা ছুটে যাচ্ছি, বাধ্য হয়ে করছি, এই সবের মধ্যেই কিন্তু কারা ঢুকে পড়ে, ওই সেই অ্যাংজাইটি, বার্ন আউট, স্ট্রেস, এরা কিন্তু সহজেই ঢুকে পড়ে, এবং ঢুকে পড়ে ভীষণভাবে বিস্তার ঘটিয়ে ফেলে। যার ফলে অনেকেই বলে ঘুম হয় না, সবসময় কেমন একটা এজিটেট থাকে, এগুলোও কিন্তু চলে আসে, অটোমেটিক্যালি চলে আসে। তাহলে এই যে বিষয়টা যেটা বললাম যে দরকার কেন, কারণ অতিরিক্ত ইনফরমেশন, অতিরিক্ত জিনিসপত্র, অতিরিক্ত স্টিমুলাসের মধ্যে আমরা আজকাল থাকছি, এবং আমরা রিয়্যাক্ট করে ফেলছি প্রতি মুহূর্তে, খুব দ্রুত রিয়্যাক্ট করছি, সারা দিতেই হবে যেন এইরকম। আমার চারিদিকে এত কিছু জিনিসপত্রের মধ্যে রয়েছি, আমাদের প্রতিনিয়ত মনে হচ্ছে যেন আমার এটা দরকার, আমার এটা দরকার। কিন্তু কেন দরকার, এইটুকু একটু পজ দিয়ে ভাববার জায়গা আমরা কেউই রাখছি না, ছোট থেকে বড় সবাই। যেন মনে হচ্ছে খালি মিস করে যাব, কোনো একটা জিনিস মিস করে যাব। সেই জন্য প্রতি মুহূর্তে আমাদের বডিটা কিন্তু এরকম একটা অ্যালার্ট যে সিস্টেম আপনারা এতদিনে জেনে গেছেন, সেইগুলো কিন্তু সবসময় অ্যাক্টিভেট হয়ে থাকছে। আজকে আমাদের কিন্তু এই স্পিরিচুয়াল কেয়ারের প্র্যাকটিসটা আমাদের এইরকম ছোট বয়স থেকেই অভ্যাস করা দরকার আছে। এটা যে খুব বেশি কিছু করতে হবে সেরকম নয়। আপনারা পরবর্তী ভিডিওতে অবশ্যই জানতে পারবেন যে কি কি করলে এই প্র্যাকটিসটা আমাদের শুরু করা হবে, এবং আমরা সেটার সাথে থাকতে পারবো, থাকলে আমাদের এগুলো ভালো হবে। তাহলে আপনারা আমাদের এই সেলফ কেয়ার সিরিজ দেখুন, মনমিত সিরিজ দেখুন। আপনারা অবশ্যই নিজেদের মতামতগুলো শেয়ার করুন, একেবারে ওপেনলি শেয়ার করুন। এটা একটা ডিসকাশন মোডে আমরা যদি নিতে পারি, আমাদের নিজেদের আমরা প্রত্যেকেই সমৃদ্ধ হব আশা করছি। তো সুতরাং আপনারা অবশ্যই আমাদের পাশে যেভাবে আছেন, সবাইকে ধন্যবাদ।